আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 18 সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য সিঙ্গুলার সলিউশন অফ root x dy plus root y dx equals 0 is only x equals to 0, only y equals to 0, both x equals to 0 and y equals to 0, none of this. এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তার সিঙ্গুলার সলিউশন কি হবে সেটা আমাদের বের করতে বলে। ইকুয়েশনটা কি আছে? রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স ডিওয়াই প্লাস রুট ওভার ওয়াই ডিএক্স ইকুয়ালস 0। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সিঙ্গুলার সলিউশন বের করতে, আমরা যখন সিঙ্গুলার সলিউশন বের করি প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা নর্মালি সলভ করি। সলভ করার পর সেখানে যদি যে আরবিট্রারি কনস্ট্যান্ট যেমন সি যদি থাকে, সি রিলেটেড টার্মস, সেই ইকুয়েশন মানে আমরা জেনারেল যে সলিউশনটা বের করি যেখানে সি আমার কনস্ট্যান্ট থাকে, সেই ইকুয়েশনটাকে আমাকে সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে যে একটা ইকুয়েশন পাই। ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটা সলভ করে সাপোজ আমি ফাই এক্স ওয়াই সি ইকুয়াল টু 0 এরকম রিলেটেড একটা ইকুয়েশন পেলাম, সলিউশন পেলাম। এটাকে আমরা যদি আবার সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ইকুয়াল 0 করি, আমরা আরেকটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটার মধ্যে যদি সলিউশন করা হয়, মানে সিটা রিমুভ করা হয় দুটো ইকুয়েশন থেকে, সেটাকে সি ডিসক্রিমিনেন্ট ইকুয়েশন বলা হয়। এই সি ডিসক্রিমিনেন্ট ইকুয়েশন থেকে আমরা সিঙ্গুলার সলিউশনটা পাই। আবার এইভাবেও পেতে পারি, এই যে গিভেন ইকুয়েশনে যদি এরকম ফর্মে থাকে এক্স ওয়াই এবং পি ফর্মে থাকে, সাপোজ এটা এফ অফ এক্স ওয়াই পি, এবং একে আমরা পি এর রেসপেক্টে পিটা আমরা ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পাবো, এই দুটো ইকুয়েশনকে মধ্যে থেকে যে পিটা রিমুভ করি আমরা যে ইকুয়েশনটা পাবো, সেটাকে প্রি ডিসক্রিমিনেন্ট ইকুয়েশন বলা হয়, এবং সেখান থেকেও আমরা সিঙ্গুলার সলিউশন পেতে পারি। তো প্রথমে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার আমরা সলিউশন বের করার চেষ্টা করি। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ডিওয়াই বাই রুট ওভার ওয়াই প্লাস ডিএক্স বাই রুট ওভার এক্স ইকুয়াল 0। তো এটা ভ্যারিয়েবল সেপারেট হয়েছে, ডিওয়াই এর সাথে ডিএক্স আছে, ডিএক্স এর সাথে এক্স রিলেটেড টার্ম আছে, আর ডিওয়াই এর সাথে ওয়াই রিলেটেড টার্ম আছে। তো এটাকে ওয়াই পাওয়ার কত হবে, মাইনাস হাফ ডিওয়াই হবে, এটা এক্স পাওয়ার মাইনাস হাফ ডিএক্স হবে। আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কত হবে, ওয়াই পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মানে ওয়াই পাওয়ার হাফ হয়ে যাবে, নিচে হাফ হবে, প্লাস এটাও এক্স পাওয়ার হাফ হবে, নিচে হাফ হবে, প্লাস এটাকে আমি সি বাই 2 ধরে নিলাম, সি বাই 2c ধরে নিলাম। তাহলে হাফটা উপরে উঠে যাবে, মানে আমরা 2 দিয়ে হাফটা যদি উপরে উঠে যায় তাহলে 2 রুট ওভার ওয়াই প্লাস 2 রুট ওভার এক্স ইকুয়ালস 2c। 2 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস c পেলাম। এটা যদি আমরা স্কোয়ার করে নিই, এক্সটা এক সাইডে নিয়ে গিয়ে আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার, এক্স রুট এক্সটা রাইট সাইডে নিয়ে গেলাম, দিয়ে স্কোয়ার করে দিলাম। এখান থেকে আমরা c মাইনাস 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 রুট ওভার এক্স সি প্লাস এক্স হবে ওয়াই ভ্যালুটা। ঠিক আছে, তো এটা আমরা জেনারেল সলিউশনটা পেলাম। এখান থেকে আমরা যদি সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি এটা ইকুয়েশনটাকে, 0 ইকুয়ালস 2c প্লাস মাইনাস সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো 2 রুট ওভার এক্স প্লাস 0। কিন্তু সি এর যদি ভ্যালুটা বের করি তাহলে আমরা কি রুট ওভার এক্স পাচ্ছি। এই সি এর ভ্যালু যেটা পেলাম সেটা যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, বা এই ইকুয়েশনে বসিয়ে দিই, আমরা বা এখানেও বসাতে পারি, আমরা এখানে বসাচ্ছি বা এটাতে বসাচ্ছি, এখানে বসানো হয়, তাহলে ওয়াই ইকুয়াল এ ভ্যালু রুট এক্স মাইনাস রুট এক্স তার স্কোয়ার। ওয়াই ভ্যালুটা কত পাচ্ছি আমরা, 0 পাচ্ছি। সো ওয়াই ইকুয়াল টু 0 একটা সিঙ্গুলার সলিউশন হবে। তো এখানে প্রশ্ন হলো যেখানে এক্স ইকুয়াল টু 0 এটাও কি সিঙ্গুলার সলিউশন হবে কিনা। তো আমরা এই ইকুয়েশনে যদি আমরা এক্স ইকুয়াল টু 0 বসাই, এটাও কিন্তু স্যাটিসফাই করবে। এক্স ভ্যালু 0 যদি বসানো, এটা 0 হয়ে যাবে, আর যদি এক্স ভ্যালু 0 তো ডিএক্সটা 0, তো 0 প্লাস 0 ইকুয়াল টু 0, সেটাও কিন্তু স্যাটিসফাই করছে। দুটো এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0 দুটোই স্যাটিসফাই করেছে, সেই জন্য এখানে
x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 দুটোই সলিউশন হবে। এটা যদি আমরা গ্রাফ দেখতে চাই, রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল সি, এটার গ্রাফটা মোটামুটি এরকম হবে। সি এর ভ্যালু বিভিন্ন ভ্যালুর জন্য উপরে নিচে এইভাবে কিন্তু থাকবে, ঠিক আছে, এইভাবে কিন্তু যাবে। তাহলে এখানে x ইকুয়াল টু 0 মানে আমার y অ্যাক্সিস, y ইকুয়াল টু 0 মানে x অ্যাক্সিস, y অ্যাক্সিস এবং x অ্যাক্সিসকে জাস্ট টাচ করবে। আর সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে জানি যে সিঙ্গুলার সলিউশনটা ইনভলভ হতে পারে, ঠিক আছে, ইনভলভ কিন্তু একটা সিঙ্গুলার সলিউশন। এখানে জাস্ট এই যে x অ্যাক্সিস y অ্যাক্সিস জাস্ট টাচ করছে, তাহলে এখানে দুটোই কিন্তু সলিউশন হবে। এখানে সি এর ভ্যালু বের করে আমরা এইভাবে গ্রাফগুলো কিন্তু আমরা পাবো। তাহলে এই এইগুলো বিষয়। তো এখানে সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে, বোথ x ইকুয়াল টু 0 অ্যান্ড y equals to 0. Next question দেখি, question number 2. A particular solution of x square d2y dx2 plus 2x dy dx plus y by 4 equals 1 by root over x is a differential equation দিয়ে আছে, তার পার্টিকুলার সলিউশনটা কি হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে এবং চারটি অপশন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 2, ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিরকম আছে, x স্কোয়ার d2y dx2 plus 2x dy dx plus y by 4 dy dx equals 1 by root over x. এই ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন ফর্মে আছে। x স্কয়ার সাথে d2y dx2, x এর সাথে dy dx, y এর সাথে dy dx আছে, এবং এই টাইপের ইকুয়েশনকে ইউলার কচি ইকুয়েশন টাইপও বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? ইউলার কচি টাইপ, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনও বলা হয়। এই টাইপের ইকুয়েশন কিভাবে আমরা সলভ করব? তো এখানে এক্স স্কোয়ার সাথে d2y dx2 আছে, এটা যদি আমরা ডি অপারেটরের ফর্মে লিখি তাহলে এরকম দাঁড়াবে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার 2x d, এখানে y বাই 4 এর সাথে শুধু y বাই 4 আছে, একটু মিস্টেক হয়েছে লেখা, এখানে শুধু y বাই 4 আছে, দেন y বাই 4, মানে এখানে 1 বাই 4 হবে অ্যাকচুয়ালি, আমরা yটা বাইরে লিখছি, ব্র্যাকেট y, তাহলে yটা এখানে লাগিয়ে যাবে d2y x স্কোয়ার d2y মানে কি ডবল ডেরিভেটিভ, dy মানে ফার্স্ট ডেরিভেটিভ, আর 1 বাই 4 1 বাই রুট ওভার। যখন এরকম টাইপের ফর্মে থাকবে ইকুয়েশনটা, যে এক্স স্কোয়ারের সাথে ডি স্কোয়ার, এক্স এর সাথে ডি, এরকম যখন থাকবে তখন আমরা সাবস্টিটিউট করব এক্স ইকুয়ালস টু ই পাওয়ার জেড। এক্স টু ই পাওয়ার জেড যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা ডি অপারেটর চেঞ্জ হয়ে যাবে। এটা কিভাবে? আমরা যে ডি বাই ডিএক্স এর ভ্যালুটা বের করি, এটা আমরা ডি ওয়াই ডিজেড লিখতে পারবো, দেন ডিজেড ওয়াই, এটা ডি ওয়াই ডিজেড থাকলো, জেডকে এক্স এর আসবে, এখানে যদি আমরা জেড এর ভ্যালু বের করি তাহলে কি আসবে, লগ অফ এক্স, লগ অফ এক্স। জেডকে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কত পাবো, লগ এক্স এর ডেরিভেটিভ মানে 1 বাই এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স লেফটে আছে, এখান থেকে আমরা ডিওয়াই ডিজেড এর ভ্যালুটা যদি বের করি তাহলে এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিজেড। এখানে আমরা যদি এক্স ডি ইকুয়ালস টু বলি আর এখানে ওয়াইটা রিমুভ করি তাহলে এটা আমরা ডি ড্যাশ আকারে লিখতে পারবো, যেখানে ডি ড্যাশটা হবে ডি ডিজেড হবে, ঠিক আছে। তাহলে এক্স ডিটা কি হবে, ডি ড্যাশ হবে ডির জায়গায়। সেম টু সেম আমরা দেখাতে পারবো এক্স স্কোয়ার ডি স্কোয়ার যায় কি আসবে, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1, যেখানে ডি ড্যাশটা ডি ডিজেড রিপ্রেজেন্ট করবে। তো এইভাবে আমরা অপারেটর চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি অপারেটর চেঞ্জ হয়ে যায় এখানে ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার যেমন কি হবে, ডি ড্যাশ মাইনাস 1 হবে, প্লাস 2 এক্স ডি যায় কি হবে, ডি ড্যাশ হবে, এটা 1 বাই 4 হবে। তো ওয়াই, এখানে এক্সটা চেঞ্জ হয়ে যাবে, এক্সটা চেঞ্জ হয়ে কি ই পাওয়ার জেড এর ভ্যারিয়েবলে চলে যাবে। তাহলে এখানে এক্স পাওয়ার মাইনাস হাফ আছে এখানে অ্যাকচুয়ালি, এটা কত, এক্স পাওয়ার মাইনাস হাফ, এক্সে যাই কত বসবে আমার, ই পাওয়ার জেড বসবে, তাহলে ই পাওয়ার জেড তার পাওয়ার কত, মাইনাস হাফ। এটা যদি সিম্পলিফাই করা হয় ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ প্লাস 2d ড্যাশ প্লাস 1 বাই 4 y টি পাওয়ার মাইনাস জেড বাই 2,
তো d dot square plus d dash plus 1/4 y equals e power minus z by 2। তো এখানে আমাকে সিম্পলি পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে বলেছি, মানে পিআইটা। পিআই যদি বের করি তাহলে কি হবে, 1/f(d) হবে, এখানে f(d) হয়, আমরা নর্মালি কি হয় 1/f(d) ইন্টু রাইট সাইডে যে পোর্শনটা থাকে x সেটা হয়। এখানে d এর ভ্যারিয়েবলে z এর ভ্যারিয়েবলে নিয়ে গিয়েছি আমরা, x থাকবে না এখানে, তো f(d) মানে এই পোর্শনটা হবে d dot square plus d dash plus 1/4 দিয়ে রাইট সাইডে পোর্শনটা e পাওয়ার মাইনাস z বাই 2। এবার যখন এরকম থাকবে, আমরা ফর্মুলাটা লিখছি এখানে, এটা সলভ করার জন্য পার্টিকুলার ইন্টিগ্রালের যে বিভিন্ন ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা আমাকে জানতে হবে। যদি এরকম থাকে 1/f(d) ইন্টু ই পাওয়ার ax, তাহলে x এর সাথে যে ই পাওয়ার x যদি থাকে, x এর সাথে যেটা যে কনস্ট্যান্টটা থাকবে সেটা আমরা ডাইরেক্ট f(d) তে বসাতে পারবো। দিয়ে আমার কি আসবে, 1/f(a) ইন্টু ই পাওয়ার ax। এটা তখনই পারবো যখন f(a) টা নট ইকুয়ালস টু 0 হবে, f(a) ইকুয়াল টু নট ইকুয়ালস টু 0 হবে। এর ভ্যালুটা যদি বসিয়ে 0 চলে আসে তখন কিন্তু রুলসটা আলাদা হয়ে যাবে। যদি 0 চলে আসে তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। আমরা এই নিচের পোর্শনটাকে আমরা যখন 0 হবে তখন আমরা এরকম ফর্মুলাটা লিখতে পারবো, d মাইনাস এ তারপর n দিয়ে ফাংশন অফ d থাকবে দেন ই পাওয়ার ax। এখানে কিন্তু এর ভ্যালুটা যদি বসানো হয় নিচে কিন্তু 0 চলে আসবে, 1/0 মানে আনডিফাইন্ড। এই ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে, x পাওয়ার n, এখানে পাওয়ারটা যত থাকবে x পাওয়ার তত হবে, বাই তত ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল ইন্টু ই পাওয়ার ax। আর f যে বাকি ফাংশনটা যেটা থাকবে সেখানে এটা বসে যাবে i অফ a। এটা শর্টকাট ফর্মুলা আছে, সেটাও আমরা এখানে আলোচনা করব। তো সিম্পলি এখানে যদি হাফ বসানো হয় কিন্তু আমার 0 চলে আসবে, হাফ স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার মানে 1/4 মাইনাস হাফ প্লাস 1/4। তো প্লাস 1/4 প্লাস 1/4 1/2 হয়ে যাবে, মানে এটা 0 চলে আসবে। তো এটা 0 চলে আসলে আমরা এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে এটাকে আমরা স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব। d dot স্কোয়ার প্লাস 2 d dash ইন্টু হাফ প্লাস 1/4 কে হাফ স্কোয়ার লিখতে পারবো e পাওয়ার মাইনাস z বাই 2। তো এটা 1/d dot স্কোয়ার d dash মাইনাস হাফ তার হোল স্কোয়ার e পাওয়ার মাইনাস z বাই 2। সো এটা কিন্তু এরকম ফরম্যাটে চলে আসে, d মাইনাস a মানে d মাইনাস হাফ, এখানে z এর সাথে হাফ আছে বলে হাফ, তার পাওয়ার n, এখানে ফাই অফ d এখানে কিছু নেই মানে আমরা এখানে 1 হিসাবে ধরবো, ঠিক আছে। এটা ফর্মুলা কি, x পাওয়ার n, এখানে ভ্যারিয়েবল কি z এর ভ্যারিয়েবল, তাহলে z পাওয়ার n মানে z স্কোয়ার হয়ে যাবে বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাকি ফাংশনে বসে যাবে হাফ, বাকি ফাংশন শুধু 1ই আছে তাহলে এখানে 1ই থাকলো, দেন ই পাওয়ার মাইনাস z বাই 2। তো আমরা ফাইনাল পেলাম 1/2 z স্কোয়ার ই পাওয়ার মাইনাস z বাই 2। 1/2 z এর ভ্যালু বসিয়ে দিই, z এর ভ্যালু কত আমার log x, তাহলে log x তার হোল স্কোয়ার, এটাকে নিচে যদি নেওয়া হয় তাহলে ই পাওয়ার z বাই 2 হবে। ই পাওয়ার z বাই 2 এর ভ্যালু কত, ই পাওয়ার z তারপর হাফ লিখতে পারবো, আর ই পাওয়ার z এর ভ্যালু কত x পাওয়ার হাফ, মানে আমাকে রুট এক্স হয়ে যাবে। এই জায়গাটা আমরা কি লিখতে পারবো, রুট এক্স লিখতে, রুট ওভার এক্স লিখতে। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা পেলাম log x তার হোল স্কোয়ার 2 রুট ওভার। এটা আমরা আর একটা শর্টকাট মেথডও করতে পারি। এই জায়গাটায় আমরা যে এরকম ফরম্যাটের নেওয়ার চেষ্টা করলাম, এখান থেকে না আসেও আমরা এইভাবেও করতে পারবো, সেটা আমি সাইডে দেখাচ্ছি। যখনই দেখবো যে জেড এর যে কোফিসিয়েন্ট বা এক্স এর কোফিসিয়েন্ট যেটা আছে সেটা বসিয়ে 0 চলে আসছে ই পাওয়ারের উপর, তখন উপরে এই যে ভ্যারিয়েবল জেড এর ভ্যারিয়েবল আছে বা এক্স এর ভ্যারিয়েবল থাকবে সেটা একটা বসবে এবং নিচে একবার ডেরিভেটিভ হবে এই যে পোর্শনটাকে ডি ড্যাশ এর রেসপেক্টে, 2d ড্যাশ প্লাস d ড্যাশ এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, দেন ই পাওয়ার মাইনাস z বাই 2। আবারও যদি z এর কোফিসিয়েন্ট হাফ আছে, হাফ যদি এখানে বসানো হয় 0 চলে আসে, মানে আবার ডেরিভেটিভ হবে আর উপরে একটা z লেগে যাবে, z স্কোয়ার বা এখানে ডেরিভেটিভ হবে মানে কত হবে 2 হবে, দেন ই পাওয়ার মাইনাস z বাই 2। এটা কিন্তু চলে এসেছে, এই লাইনটা চলে এসেছে ডাইরেক্টলি। আমরা এই প্রসেসটাও ফলো করে করতে পারি, এটা খুবই শর্টকাট মেথড। আমরা দুটো প্রসেসই বলে দিলাম, এই তোমরা দুটো প্রসেসই
শিখে রাখবে, যখন যেটা মনে পড়বে তাড়াতাড়ি করে নিতে পারবে। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সো দেখে নিই কোন অপশানটা রাইট হচ্ছে। এটা সি যে অপশানটা আছে, সেই অপশানটা রাইট হবে। তো আমরা এই ভিডিওতে দুটো কোশ্চেন ডিটেলস সরাসরি আলোচনা করলাম। কোনো বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।